হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনিরুল কিউবার। তো আমি আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমরা দেখতে পাও যে আমি রবিস কিউব কীভাবে সমাধান করতে হয় সেই ভিডিও আমি দেখাই, মানে সেটাই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে তোমাদেরকে অন্য কিছু আমি দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ঠিক আছে? তো কি আছে তোমরা ভিডিওতে দেখতে পাবে। আজকে কী দেখাতে চলেছি সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো ঠিক আছে, তো আমার হাতে একটা দেখতে পাচ্ছ বক্স আছে। এই বক্সটা আজকে আনবক্সিং করে দেখবো এর ভিতরে কী আছে, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছি গাইস, এই যে আমার হাতে যে বক্সটা আছে সেই বক্সটা হচ্ছে, তার ভিতরে আছে কিন্তু ড্রোন। তো এই দেখতে পাচ্ছ একটা বক্সের ভিতরে কিন্তু একটা বক্স, এখানে কিন্তু ড্রোনের ছবি দেওয়া আছে। আর এখানে লেখা আছে ফোল্ট লেভেল ড্রোন E88, ঠিক আছে? তো বক্সটা তোমরা দেখলে যে আগে থেকে কাটা ছিল কারণ আমি আনবক্সিং করিনি। এই যেখান থেকে মালটা অর্ডার করেছিলাম মালটা সঠিক আছে কি না আছে সেটা দেখার জন্য আমি, মানে এই বক্সটা কাটা আছে। দেখো এটাও কিন্তু কাটা আছে, দেখতে পাচ্ছ? এর ভিতরে আছে কিন্তু এই ব্যাগটার ভিতরে কিন্তু ড্রোনটা আছে, ঠিক আছে? তো বক্সগুলো আমি একটু সাইডে হতে দিই। মালটা যে আমি অর্ডার করেছিলাম, ড্রোনটা আছে কি না আছে কি অন্য মাল পাঠিয়ে দিয়েছে, সেই জন্য আমি বক্সগুলোকে পুরো কেটে আমি চেক করেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রথমে এই জায়গাটা আছে ইউজার ম্যানুয়াল, ড্রোনটা কীভাবে ফ্লাই হবে, কোথায় কী কাজ হবে, এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? তো ড্রোন আমি জানি না ফ্লাই করা, তো দেখবো, চেষ্টা করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো এখানে যতগুলো মানে লেখা আছে সবই চাইনিজ আমি কিছু বুঝি না, আমাদের দেখার দরকার নাই, ঠিক আছে? তো এখানে সাইডে রেখে দিলাম। প্রথমে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ব্যাটারি, ঠিক আছে? এটা কিন্তু একটা ব্যাটারি দুটো আছে, দুটো দেখে আমি অর্ডার করেছিলাম। তো ব্যাটারিগুলো ডাইরেক্ট এখান থেকে চার্জ দেওয়া হবে। এই যে এখানে কিন্তু ডি টাইপের পিন আছে, প্লাগ ফিমেল, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট চার্জ দেওয়া হবে, আর ডাইরেক্ট ড্রোনে ভরে দিলে কিন্তু ড্রোনটা অন হয়ে যাবে, ঠিক আছে? তো একটা ব্যাটারি আর একটা ব্যাটারি, দেখছো ব্যাটারির কোয়ালিটি কেমন হবে আমি বলতে পারছি না, কেননা এর এর সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। তো এই প্রথমে আমি ড্রোন আমার হাতে আসলো, কিংবা আমি হাতে টাচ করছি ড্রোনকে, ঠিক আছে? তো দেখতে পেলে দুটো ব্যাটারি আছে, এটাকে আমি সাইড রাখলাম। তারপরে এখানে যদি আমরা দেখি, তো এখানে আছে একটা কেবিল, যেটা ব্যাটারি চার্জ দেওয়া হবে, দেখতে পাচ্ছ? ব্যাটারি চার্জের জন্য এই যে ডি টাইপ কেবিল। আর তার সাথে আছে একটা স্ক্রু ড্রাইভার, ছোট্ট একটা স্ক্রু ড্রাইভারটা কেন দিয়েছেন জানি না, দেখতে কেন দিয়েছে ড্রোনের এই যে পপুলার খুলে গেলে মানে চেঞ্জ করার জন্য, ঠিক আছে? এখানে পপুলারও দিয়েছে, এক্সট্রা পপুলার। এটা হচ্ছে ছোটো স্ক্রু ড্রাইভারটা যখন কাজে লাগবে, যখন ড্রোনের কোনো পপুলার ভেঙে যাবে চেঞ্জ করার জন্য কিন্তু এই স্ক্রু ড্রাইভারটা কাজে লাগবে, ঠিক আছে? তো এইগুলো সাইডে রাখলাম। এখানে এটা এগুলো হচ্ছে পপুলার গার্ড। কোথায় এটা লাগাতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? চারটে কিন্তু পপুলার গার্ড আছে, চারদিকে চারটে মানে পপুলার গার্ড এটা, ঠিক আছে? তো এটাও সাইডে রাখলাম। আর এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা কিন্তু পপুলারও দেওয়া হয়েছে, এক্সট্রা পপুলার চারটে আছে। এক্সট্রা পপুলার দেওয়ার কারণ, যদি কোনো কারণে মানে ড্রোন ক্র্যাশ হয়, যারা নতুন তাদের কাছে ক্ষেত্রে হয়ে যায়, আমিও নতুন, তো হবে না তার কোনো গ্যারান্টি নাই, হতে পারে। ক্র্যাশ হয়ে যাওয়ার পরে কিন্তু পপুলার ভেঙে যায়, মানে নষ্ট হয়ে যায়। সেই জন্য এক্সট্রা পপুলার দিয়েছি, যদি নষ্ট হয়ে যায় তাহলে ওইটা মানে খোলার পরে এগুলো আবার লাগানো যাবে, ঠিক আছে? তো এটা ভালো একটা দিক, এটা চলে গেলে পপুলার। এবার আমি আসবো প্রথমে রিমোট কন্ট্রোলের দিকে। এটা হচ্ছে কন্ট্রোলার ট্রান্সমিটার, ঠিক আছে? তো এই রিমোটটা দিয়ে কিন্তু এই ড্রোনটাকে কন্ট্রোল করা হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ দুটো স্টিক আছে, স্টিকের জন্য দুটো মাথাতেই আছে, দেখো এখানে ব্যাটারির সাথে ভরা আছে। স্টিকগুলো এখানে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়, বুঝতে পারছো? দুই দিকে দুটো দিয়েছে।
আর এটা আছে তোমার মোবাইল রাখার জন্য, মানে ড্রোনের সাথে ক্যামেরা আছে, ক্যামেরা কানেক্ট করার পরে কিন্তু এখানে রাখা যাবে, রাখার পরে কিন্তু ডিসপ্লেতে আমরা ক্যামেরার ভিউজটা দেখতে পাবো, ঠিক আছে। আর অন্য একটা সিস্টেম আছে এখানে নিচে আছে ক্যামেরা, মোবাইল রাখার জন্য, ঠিক আছে। এই যে এখান দিয়ে এখানে কিন্তু মোবাইল রাখা হবে। তো এটা আমি বুঝতে পারছি না কীভাবে বাড়ায়, কিংবা একটু বাড়াচ্ছে না বেশি, মোবাইলটাতে যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা পর্যন্ত এখানে বাড়াবে সিস্টেম আছে, কিন্তু আমি বুঝতে পারছি না বাড়াচ্ছে না আটকে যাচ্ছে। স্প্রিং সিস্টেম করা আছে, ঠিক আছে। তো এর জন্য আমি বেশি কথা বলবো না, এটা আমি ঢুকিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে ওয়ান অফের সুইচ আছে, এটা অন করলে অন হয়ে যাবে এবং অফ করলে অফ হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি সুইচগুলো কাজ আছে সেজন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি জানি না কোনটা কী কাজ, আস্তে আস্তে চেক করবো, তারপর বুঝতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার পেছন দিকে দেখো, পেছন দিকটা দেখাও। পেছনে কিন্তু এখানে জায়গা দেওয়া হচ্ছে ব্যাটারির জন্য, বুঝতে পারছো। এখানে কিন্তু আমাদের ব্যাটারি লাগাতে হবে। তো 3টে ব্যাটারি লাগবে দেখা যাচ্ছে, কিন্তু এখানে 3টে পেন্সিল ব্যাটারি লাগাতে হবে, তাহলে কিন্তু এই রিমোটটা পাওয়ার অন হবে, ঠিক আছে। তো একে সাপ্লাই দেওয়ার জন্য 3টে ব্যাটারি লাগবে। তো ব্যাটারি আমার কাছে নাই, আমি ব্যাটারি কিনবো, কিনে তারপরে লাগাবো, তারপর পরে চেক করবো, ঠিক আছে। তো রিমোটে এই ছিল মানে ফ্যাসিলিটি। আর ড্রোনটা কত ভালো হবে সেটা আমি বলতে পারছি না, কারণ ড্রোন আমি জীবনেও মানে চালাইনি। তো চালাবো, তারপর দেখবো যে ড্রোনটা কতটুকু ভালো কতটুকু খারাপ, ঠিক আছে। এর সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। তো যাই হোক, শখ ছিল তাই জন্য আমি অর্ডার করেছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা রিমোটটা কিন্তু সাইড রাখলাম। এবার যাবো আমি ড্রোনের দিকে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই প্রফেশনাল ড্রোন, খুবই মানে ই হালকা, খুবই পাতলা। হালকা কেন না, হালকা যদি না হয় তাহলে কিন্তু ড্রোনটা ফ্লাই করবে না, ঠিক আছে। এই জন্যই ড্রোনটা এত হালকা, আর হালকার জন্যই কিন্তু ড্রোন উড়ে, ঠিক আছে। তো কোম্পানি যারা ড্রোন বানায় তারা তো চেষ্টা করে যত হালকা হবে তত ভালো হবে, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ এটা কিন্তু ড্রোন আমাদের। এখানে একটা অন অফের সুইচ দেওয়া আছে, এটা টিপে ধরলে অন হয়ে যাবে এবং টিপে ধরলে বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। আর এই যে পপুলার লাগানো আছে, পপুলারগুলো আমি একটু সার্চ করে দেখাবো। এদিকে, তারপরে এই উপরের এদিকটা এভাবে করে আসবে, নিচের এদিকটা হচ্ছে এভাবে যাবে। তো খুবই খারাপ তা না, খুবই ভালো। তো দেখতে পাচ্ছ যে ড্রোন, এখানে কিন্তু একটা ছোট্ট তারের মতো আছে, এটা কিন্তু সিগন্যাল মানে অ্যান্টেনা, ঠিক আছে। ড্রোনটা যত যাবে ওই রিমোটের সাথে এই অ্যান্টেনাটাতেই কাজ করবে, সিগন্যাল দেবে, ঠিক আছে। তো অ্যান্টেনাটা নিচে দিয়ে করা আছে কিসের জন্য, তাহলে সিগন্যালটা পায় ভালোভাবে, ঠিক আছে। তো এই ড্রোনের বেশি দূর রেঞ্জ নাই, আমি দেখেছিলাম 100 মিটার, মানে 100 মিটার কতটুকু হয় তোমরা একটা আইডিয়া করে জেনে নাও। ওই 100 মিটারের মধ্যে কিন্তু ড্রোনটাকে কন্ট্রোল করতে হবে, তার বাইরে নিয়ে যাওয়া যাবে না, তার বাইরে নিয়ে গেলে কিন্তু অসুবিধা আছে, ঠিক আছে। তো ফ্লাই কেমন হবে তা আমি বলতে পারছি না। এখানে দেখতে পাচ্ছ এখানে ব্যাটারি লাগাতে হবে, এই জায়গাটায় আমার মনে হচ্ছে এই জায়গাটাতেই ব্যাটারি ঢুকবে, ঠিক আছে। তো ব্যাটারি আমি এখন লাগাবো না, পরে লাগাবো। তোমরা এই ড্রোনের ভিডিও, মানে ড্রোন যে উঠছে ফ্লাই করছে সেটা এর পরের ভিডিওটাতে দেখাবো আমি, ঠিক আছে। এই ভিডিও দিতে পারছি না। তো এখানে দেখো ড্রোনের ক্যামেরা আছে, এটা হচ্ছে ক্যামেরাটা এরকম নিচের দিকে এবং উপর দিকে দুই দিকে উঠতে পারে। আমি এখানে নিচের দিকে দুটো ক্যামেরা দেখতে পাচ্ছি, এখানে একটা আর এখানে একটা, দুটো ক্যামেরা আছে। দুটো ক্যামেরা কিছু জন্য আছে আমি জানি না, বুঝতে পারছি না। যখন এই জিনিসটাকে আমি দেখবো চালাবো তারপর বুঝতে পারবো, ঠিক আছে। দুটো এলইডি লাইট দেওয়া আছে সামনের দিকে, এই যে একটা বাল্ব, ঠিক আছে। যখন অন করবো তখন এই দুটো জ্বলবে। তো এই যে হচ্ছে ড্রোন আমাদের। তো দেখতে পাচ্ছ খুবই ভালো, তোমরাও চাইলে নিতে পারো। আমি এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, ঠিক আছে। আর এই যে পপুলার দেখালাম তোমাদেরকে, পপুলার আছে স্টার, যদি এগুলো ভেঙে যায় তাহলে আবার কিন্তু স্টার পপুলার আছে লাগানো হবে, ঠিক আছে। আর গার্ডগুলো, এবার বলি গার্ডগুলো কি কোন জায়গায় লাগাতে হয়। গার্ডগুলো হচ্ছে এই যে পপুলার আছে, এই পপুলারে এই জায়গায় লাগাতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি আমি লাগিয়ে দেখাচ্ছি একটা। এই দেখতে পেলে একটা কিন্তু আমি লাগিয়ে দেখালাম। এবার যখন এই পপুলারটা রান করবে, মানে ঘুরবে, তখন যদি কোনো দেওয়ালে কিংবা কোনো জায়গাতে টাচ করে তাহলে এটাতে আটকে দেবে। পপুলার ভাঙার খুব চান্সটা কম থাকে গার্ডটা লাগানোর জন্য, সেই জন্য গার্ড চারটে দিয়েছে। সেই 4টে গার্ডকে কিন্তু আমাদের এখানে লাগাতে হবে এই চারদিকে, ঠিক আছে।
4টে গার্ড লাগানো কিন্তু তারপরে কিন্তু পপুলার মানে ভাঙার চান্স কম থাকবে, ঠিক আছে। যদিও ভেঙে যায় ব্যতিক্রম, তাহলে আমাদের তো এক্সট্রা আরও 4টে পপুলার আছে, সেগুলো আমরা লাগাতে পারবো, ঠিক আছে। তো ড্রোনটা খুব মোটামুটি খারাপ না, ভালো। আর এখানে দেখো লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, খুব ভালো করে দেখলে এবার দেখা যাবে। এখানে লেখা আছে মেড ইন চায়না, তো চায়নার মাল এটা দাদা, তো এটা চায়নার মাল, এখানে লেখা আছে মেড ইন চায়না। তো যাই হোক, একে আমি উড়াবো, তারপর বুঝতে পারবো যে এটা কতটুকু ভালো এবং কতটুকু খারাপ, ঠিক আছে। তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে একটিও কেমনভাবে উঠছে, ঠিক আছে। আর এই ড্রোনটার নাম কিন্তু এখানে লেখা আছে দেখো E88, তো E88 বলে তোমরা সার্চ করলে এই ড্রোনটা পেয়ে যাবে। তো এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমরা যদি অর্ডার করতে চাও তো আমি এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারবে, ঠিক আছে। তো ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমি এই ভিডিও ড্রোন কীভাবে উড়ে সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে। ড্রোনটা কীভাবে উঠছে, ফ্লাইংয়ের যে ভিউজ, সেই ভিডিওটা আমি পরে দেখাবো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।